স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা গঠনের ইতিহাস নিয়ে। পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি জেলা রয়েছে, জেলাগুলি কোন জেলা থেকে ভেঙে গঠিত হয়েছে এবং কবে গঠিত হয়েছে তা আমরা ম্যাপের মাধ্যমে আলোচনা করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। ভারতের পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটি হলো আমাদের পশ্চিমবঙ্গ। 1947 সালে স্বাধীনতার সময় 14টি জেলা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু সময়ের সাথে সাথে নানা কারণে বিভিন্ন সুবিধার্থে জেলার সংখ্যা ক্রমশ বাড়ানো হয়েছে, যার ফলে জেলার সংখ্যা 14 থেকে হয়ে দাঁড়িয়েছে 23। অর্থাৎ বর্তমান 2024 সালে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো 23টি। ওকে, তো আমরা দেখলাম স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি। 14টি জেলা কি কি? জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও কলকাতা। এই ছিল 14টি জেলা। 1947 সালে দেশ ভাগের সময় তথা বাংলা ভাগের সময় এই দিনাজপুর, মানে এই যে দিনাজপুর রয়েছে, এই দিনাজপুরকে দুভাগে ভাগ করা হয়। দিনাজপুরের পূর্ব অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে, এবং পশ্চিম অংশ থেকে যায় ভারতে তথা পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গে অবস্থিত দিনাজপুরের নাম রাখা হয় পশ্চিম দিনাজপুর। মানে আমি এখানে কেন বললাম এই পশ্চিম দিনাজপুর, কারণ তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গে তো একটাই দিনাজপুর ছিল তখন, তো তার নাম কেন পশ্চিম দিনাজপুর রাখা হয়েছিল? তার একটাই কারণ, দিনাজপুরের পূর্ব অংশ চলে গেছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে, আর পশ্চিম অংশ ছিল পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গে অবস্থিত দিনাজপুরের নাম রাখা হয়েছিল পশ্চিম দিনাজপুর। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা জানি স্বাধীনতা লাভের পর ভারতে 552টি দেশীয় রাজ্য ছিল। এই সব রাজ্যগুলিকে একত্রিত করে মানে সুগঠিত ভারত গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন ও মাউন্ট ব্যাটেনের উপর। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ভারত ইউনিয়ন গঠিত হয়েছিল। 1949 সালের 28 আগস্ট পর্যন্ত কোচবিহার একটি রাজকীয় রাজ্য ছিল, যা ছিল কোচবিহারের রাজা দ্বারা শাসিত। কিন্তু 28 আগস্ট কোচবিহারের রাজা একটি চুক্তির মাধ্যমে কোচবিহারের সমস্ত ক্ষমতা ভারত সরকারের হাতে অর্পণ করে, যার ফলস্বরূপ 1950 সালের 19 জানুয়ারি কোচবিহারকে পশ্চিমবঙ্গের জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ফলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 14 থেকে হয়ে দাঁড়ায় 15। এখানে একটা জিনিস মনে রাখবে, স্বাধীনতার পর কোচবিহার প্রথম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে যোগ দেয় এবং কোচবিহার ছিল পশ্চিমবঙ্গের 15তম জেলা। ওকে, আমরা জানি 1872 সালে ভারতে প্রথম জনগণনা করা হয়, যা ব্যর্থ হয়েছিল। তারপর 1881 সালে আবার জনগণনা করা হয়, যেটা সাকসেস হয়েছিল, এবং এরপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়। তো 1931 সালেও জনগণনা করা হয়। 1931 সালের জনগণনা অনুসারে বিহারের মানভূম জেলার শতকরা 87 জন লোক ছিলেন বাংলাভাষী। এই যে বিহারের এই অংশটুকু মানভূম, মানভূমবাসীদের দাবি ছিল বাংলা যেহেতু তাদের মাতৃভাষা, সে কারণে মানভূমকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে তারা আন্দোলনও করতে থাকে। অবশেষে স্বাধীনতা লাভের প্রায় 9 বছর পর, অর্থাৎ 1956 সালের 1 নভেম্বর মানভূম জেলার খণ্ডিত অংশ পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ফলে সৃষ্টি হয় পুরুলিয়া জেলা, যা ছিল পশ্চিমবঙ্গের 16তম জেলা। ওকে, তো 15তম জেলা পেলাম আমরা কোচবিহারকে, 16তম জেলা হিসেবে পেলাম আমরা পুরুলিয়াকে। কবে? 1956 সালের 1 নভেম্বর। এরপর 1986 সালের 1 মার্চ এই 24 পরগনা জেলাকে ভেঙে দুভাগ করা হয়।
এই 24 পরগনা জেলার উপরের অংশ তথা উত্তর অংশের নাম রাখা হয় উত্তর 24 পরগনা এবং নিচের অংশ তথা দক্ষিণ অংশের নাম রাখা হয় দক্ষিণ 24 পরগনা, যার ফলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হয়ে দাঁড়ালো 17টি। ক্লিয়ার? এরপর 1992 সালের 1 এপ্রিল এই পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে দুভাগ করা হয়। এই যে পশ্চিম দিনাজপুর, একে ভেঙে দুভাগ করা হয়। দুভাগের উপরের অংশের নাম রাখা হয় উত্তর দিনাজপুর ও নিচের অংশের নাম রাখা হয় দক্ষিণ দিনাজপুর। ফলে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা হয়ে দাঁড়ালো কত? 18টি। ওকে, 15তম কোচবিহার, 16তম পুরুলিয়া, 17তম হচ্ছে এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা, আর 18তম হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর। ওকে, তারপর 2002 সালে আরেকটি জেলাকে ভাঙা হয়। জেলাটি ছিল মেদিনীপুর। 2002 সালে 1 জানুয়ারি এই মেদিনীপুর জেলাকে ভেঙে দুভাগ করা হয়। মেদিনীপুরের পূর্ব অংশের নাম রাখা হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম অংশের নাম রাখা হয় পশ্চিম মেদিনীপুর। ফলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হয়ে দাঁড়ালো 19টি। ক্লিয়ার? এর ঠিক 12 বছর পর অর্থাৎ 2014 সালের 25শে জুন আমাদের এই জলপাইগুড়ি জেলাকে ভেঙে একটি নতুন জেলার সৃষ্টি করা হয়। আর সেই নতুন জেলাটি কী ছিল? সেই নতুন জেলাটি ছিল আলিপুরদুয়ার। আর এই আলিপুরদুয়ার ছিল পশ্চিমবঙ্গের 20তম জেলা। এরপর 2017 সালে পশ্চিমবঙ্গে শেষবারের মতো নতুন জেলা গঠিত হয়েছিল। মনে রাখবে 2017 সালে পশ্চিমবঙ্গে মোট নতুন 3টি জেলা গঠন করা হয়। জেলাগুলি কী কী? কালিম্পং, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। তো 2017 সালের 14 ফেব্রুয়ারি প্রথম জেলা গঠিত হয়। কোন জেলা? মনে রাখবে এই যে দার্জিলিং জেলা রয়েছে, এই দার্জিলিং জেলাকে ভেঙে একটি নতুন জেলা গঠন করা হয়, যার নাম রাখা হয় কালিম্পং। ওকে, তো কালিম্পং ছিল পশ্চিমবঙ্গের 21তম জেলা। তারপর ওই বছরই 4 এপ্রিল এই যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, এই পশ্চিম মেদিনীপুরকে ভেঙে একটি নতুন জেলা গঠন করা হয়। আর জেলাটির নাম কি? ঝাড়গ্রাম। তো মনে রাখবে ঝাড়গ্রাম ছিল পশ্চিমবঙ্গের 22তম জেলা। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 7 এপ্রিল আবার একটি জেলাকে ভেঙে নতুন জেলার গঠন করা হয়। তো কি করা হয়? বর্ধমান জেলাকে ভেঙে গঠন করা হয় পশ্চিম বর্ধমান জেলা। এই পশ্চিম বর্ধমান জেলা হলো পশ্চিমবঙ্গের 23তম জেলা এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে নবগঠিত জেলা। তারপরে পশ্চিমবঙ্গে আর কোনো নতুন জেলা গঠিত হয়নি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল পশ্চিমবঙ্গের 23টি জেলা গঠনের সংক্ষিপ্ত বিবরণ। তবে এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 2022 সালে ঘোষণা করেছিল যে আরও নতুন 60টি জেলা গঠন করা হবে। তো সেই 60টি নতুন জেলা এখনও কার্যকারী হয়নি। তো সেই নিয়ে আমরা এখানে আলোচনা করব না। যদি ভবিষ্যতে সম্পূর্ণরূপে কার্যকারী হয়ে যায় বা সেই 60টি জেলা গঠিত হয়ে যায়, তখন আমরা আবার ভিডিও করে দেখাবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।